পৃথিবীর একটি ছোট্ট দ্বীপ, কিন্তু সেই দ্বীপের ওপর নির্ভর করছে একটি দেশের পুরো অর্থনীতি। আর যদি হঠাৎ করে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি সেটি দখল করতে চায়, তাহলে সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প এমনই এক ইঙ্গিত দিয়েছেন। ইরানের প্রাণভোমরা বলে পরিচিত খারক দ্বীপ দখল করা হতে পারে। আর যদি এটা সত্যি হয়, তাহলে কি বন্ধ হয়ে যাবে ইরানের তেল রপ্তানি, নাকি শুরু হবে এক নতুন মধ্যপ্রাচ্য যুদ্ধ? হ্যালো বন্ধুরা, আমাদের আজকের বিষয় খারক দ্বীপ। চলুন পুরো বিষয়টি জেনে নেই। খারক দ্বীপ ইরানের দক্ষিণ উপকূলের খুব কাছেই পারস্য উপসাগরের মাঝে অবস্থিত একটি ছোট্ট পাথুরে দ্বীপ। কিন্তু ছোট হলেও এটি ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র। 2026 সালের মার্চ মাসের বর্তমান প্রেক্ষাপটে খারক দ্বীপের গুরুত্ব এবং পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল। গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান যুদ্ধের পর থেকেই এই দ্বীপটি সংবাদের শিরোনামে রয়েছে। বর্তমানে খারক দ্বীপকে ইরানের অর্থনৈতিক লাইফলাইন হিসেবে বিবেচনা করা হচ্ছে, যা একে একটি প্রধান সামরিক লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে মার্চ মাসের মাঝামাঝি সময় এক বিশাল বিমান হামলায় দ্বীপের প্রায় 90টি সামরিক লক্ষ্যবস্তু, যেমন মিসাইল স্টোরেজ বাংকার এবং নেভাল মাইন ফ্যাসিলিটি ধ্বংস করা হয়েছে। এই দ্বীপটি দখল করা গেলে ইরানের তেল রপ্তানি পুরোপুরি বন্ধ করে দেওয়া সম্ভব হবে, যা দেশটির যুদ্ধের সক্ষমতাকে পঙ্গু করে দেবে। ইরান দ্বীপটিতে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে এবং সম্ভাব্য স্থল অভিযান ঠেকানোর জন্য বিভিন্ন জায়গায় মাইন ও ফাঁদ বসিয়েছে বলে জানা গেছে। বর্তমানে দ্বীপটি একটি প্রচণ্ড উত্তেজনার মধ্যে রয়েছে। সাম্প্রতিক হামলাগুলোতে সামরিক স্থাপনা লক্ষ্য করা হলেও তেলের অবকাঠামো, যেমন স্টোরেজ ট্যাঙ্ক বা জেটি, এখনও পর্যন্ত সচল রাখা হয়েছে। বর্তমানে গুঞ্জন রয়েছে যে মার্কিন মেরিন কোর এবং প্যারাটুপাররা দ্বীপটি দখলের জন্য স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে। দ্বীপটি থেকে তেল রপ্তানি বন্ধ হলে বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী হওয়ার আশঙ্কা করা হচ্ছে, যা বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা দিতে পারে। সংক্ষেপে, দ্বীপটি বর্তমানে একটি সম্ভাব্য যুদ্ধের ফ্রন্ট হিসেবে দাঁড়িয়ে আছে, যেখানে একদিকে তেল রপ্তানি চলছে এবং অন্যদিকে যে কোনো সময় বড় ধরনের সামরিক অভিযানের আশঙ্কা বিরাজ করছে। তথ্য অনুযায়ী ইরানের প্রায় 90% তেল এখান থেকেই রপ্তানি হয়। বিশাল ট্যাঙ্কার সরাসরি এখানে এসেই তেল লোড করে, অর্থাৎ এই দ্বীপ ইরানের অর্থনীতির হৃৎপিণ্ড। ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ড ইতিমধ্যেই দাবি করেছে তারা এই দ্বীপে একাধিক সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। আর ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমরা চাইলে এই দ্বীপ দখল করতে পারি খুব সহজেই। কিন্তু কেন? 3টি বড় কারণ রয়েছে। ইরানের অর্থনীতিকে থামানো, যেমন তেল রপ্তানি বন্ধ এবং অর্থনীতি ভেঙে পড়বে। স্ট্র্যাটেজিক কন্ট্রোল নেওয়া, এখান থেকে পুরো অঞ্চলে সামরিক প্রভাব বিস্তার সম্ভব। আর স্ট্রেট অফ হরমুজ নিয়ন্ত্রণের চাপ সৃষ্টি। বিশ্বের তেলের একটি বড় অংশ এই পথ দিয়ে যায়, তবে এটা মোটেও সহজ না। ইরান ইতিমধ্যেই সতর্ক করে দিয়েছে, মার্কিন সেনারা এলে আগুনের বৃষ্টি নামবে। ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস দ্বীপটিতে বাড়িয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, এন্টি এয়ারক্রাফট মিসাইল এবং সমুদ্র মাইন, অর্থাৎ এটা এখন এক ধরনের মিনি ফোর্ট্রেস। এছাড়া মার্কিন সেনাদের সমুদ্র বা আকাশ পথে দীর্ঘ দূরত্ব পাড়ি দিতে হবে। যে কোনো সময় পাল্টা হামলা ঝুঁকি এই একটি ঘটনায় বদলে দিতে পারে পুরো বিশ্ব। সম্ভাব্য প্রভাব হতে পারে বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী হবে, মধ্যপ্রাচ্যে বড় যুদ্ধ শুরু হতে পারে, বাণিজ্যিক জাহাজ ও তেল ট্যাঙ্কার হামলার ঝুঁকিতে পড়বে, এবং ইরান পাল্টা আঘাত করতে পারে উপসাগরীয় দেশগুলোতে এবং জ্বালানি অবকাঠামোতে। এমনকি পানি সরবরাহ কেন্দ্র টার্গেট হতে পারে। যদিও যুক্তরাষ্ট্র চাইলে পাইপলাইন ধ্বংস করতে পারে, তবুও তারা এখনও তা করেনি, কারণ এতে যুদ্ধ পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এবং বিশ্ব অর্থনীতি বড় ধাক্কা খাবে। এটা যেন এক ধরনের চাপ তৈরির কৌশল। একটি ছোট্ট দ্বীপ, কিন্তু তার জন্যই পুরো পৃথিবী দাঁড়িয়ে আছে এক অদৃশ্য যুদ্ধের সামনে। তাহলে খারক দ্বীপ কি দখল হবে, নাকি এটা শুধু চাপ সৃষ্টি করার কৌশল? ভিডিওটি ভালো লাগলে কমেন্টে আপনার মতামত জানান, লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।